Hi, this is Ree and welcome to my channel Amazing Ree. আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে যিনি জীবনভর শুধু দানই করে গেছেন। সংসারে আসার পর থেকে তিনি সবার চাহিদা মিটিয়ে যাচ্ছেন। খালি দেব আর দেব। তিনি এতটাই দয়ালু যে নিজের স্বামীকে পর্যন্ত দান করে দিয়েছেন অন্যের হাতে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আমি কার কথা বলছি। তুই নাকি মা দয়াময়ী। তো চলো আর ভাট না বকে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। শ্রীময়ী 25 বছর ধরে সংসার করছে অনিন্দ সেনগুপ্তর সাথে। পরিবারের সবাই তাকে যখন তখন অপমান করে, তবুও শ্রীময়ী পরিবারের সবার জন্য গাধার মতো খেটে যায়। বড় দয়ালু হ্যাঁ আপ। শ্রীময়ীর ছেলেমেয়েরা তাকে বারবার অপমান করতে থাকে। এক্ষেত্রে অন্য কোনো মা হলে নিশ্চয়ই জুতিয়ে মুখ লাল করে দিত, কিন্তু শ্রীময়ী हम तो साधु हैं, इसे क्षमा कर देते हैं। এভাবেই বেশ চলছিল। তারপর হঠাৎ করে শ্রীময়ী জানতে পারে যে তার স্বামীর সাথে অন্য মহিলার অ্যাফেয়ার আছে। এক্ষেত্রে যদি অন্য কোনো বউ হতো সে ঝাঁটা পেটা সারা জীবনের মতো কোমায় পাঠিয়ে দিত, কিন্তু শ্রীময়ী তার বরকে বকাঝকা তো দূরে যাক, উল্টে বরের গার্লফ্রেন্ডকে ঘরে ডেকে এনে নিজের হাতে রান্না করে খাওয়াতে থাকে। শ্রীময়ীর জন্মদিনে শ্রীময়ীর জন্য কেক না এনে অনিন্দ বুড়ো জুনান্টির জন্য কেক আন, কিন্তু শ্রীময়ী हम तो साधु हैं, इसे क्षमा कर देते हैं। কিছুদিন পর শ্রীময়ী জানতে পারে যে তার বর অফিসের নাম করে গার্লফ্রেন্ড নিয়ে দীঘাতে ফুর্তি করতে গেছে। এক্ষেত্রে অন্য কোনো বউ হলে নিশ্চয়ই তার বরকে পেয়ে দিয়ে দীঘার বিচেই বালি চাপা দিয়ে দিত, কিন্তু শ্রীময়ী हम तो साधु हैं, इसे क्षमा कर देते हैं। শ্রীময়ী বারবার মাফ করে দিচ্ছে দেখে অনিন্দ বুড়োর পুরকি আরো বেড়ে যায় এবং সে তার গার্লফ্রেন্ডের সাথে লিভ ইন করতে থাকে। শ্রীময়ী সব জেনে শুনে চুপ থাকে। কিছুদিন লিভ ইন থাকার পর অনিন্দ বুঝতে পারে যে জুনান্টি খুব খারাপ মহিলা, তাই সে তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু শ্রীময়ী জুনান্টির অসম্মানের কথা ভেবে নিজের বরকে তার হাতে তুলে দেয়। জুনান্টি বাড়ির বউ হয়ে আসার পর শ্রীময়ীকে অশিক্ষিত বলে অপমান করতে থাকে, কিন্তু শ্রীময়ী সব অপমান গুলে খেয়ে তাকে নিজের বাড়িতেই আশ্রয় দেয়। শ্রীময়ীর এত দয়া দেখে সে তাকে আরো বাঁচ দেওয়ার উদ্যোগ নেয়। পুলিশের কাছে শ্রীময়ী নারী পাচারের মিথ্যে কমপ্লেন করে। এর জন্য শ্রীময়ীকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার ফটো নিউজ পেপারে ছেপে দেয়। তারপর রোহিত সেনের দৌলতে শ্রীময়ী নির্দোষ প্রমাণিত হয় আর জুনান্টি ধরা পড়ে যায়। মিথ্যে কমপ্লেন করার জন্য পুলিশ জুনান্টিকে অ্যারেস্ট করতে চাইলেও শ্রীময়ী তাকে বাঁচিয়ে দেয়। कुछ तो लिहाज करो। শ্রীময়ীর পরে যদি কেউ মহান হয়ে থাকে তবে সে হলো সংকল্প। ইনি ফুলসজ্জার রাতে জানতে পারেন যে তার বউ এখনো তার এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসে। এটা জানার পর মন ভাঙার বদলে তার বউয়ের পুরনো প্রেমের গল্প শুনতে থাকেন। শেষ পর্যন্ত নিজের বউকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে যান। भगवान ऐसा पति सबको दे। অর্ণার সুখের জন্য সংকল্প ডিঙ্কাকে পেদানোর জায়গায় তার সাথে বন্ধুত্ব করে নেয় এবং শেষ পর্যন্ত তাদের বন্ধুত্ব এমন পর্যায়ে পৌঁছে যায় যে অর্ণাকে নিয়ে তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। একদিকে সংকল্প অর্ণাকে ডিঙ্কার হাতে তুলে দিয়ে মহান হতে চায়, অন্যদিকে ডিঙ্কা অর্ণাকে সংকল্পের হাতে তুলে দিয়ে মহান হতে চায়। ये रिश्ता क्या कहलाता है? এবার সংকল্পের পরে কেউ যদি মহান হয়ে থাকে তবে সে হলো রোহিত সেন। ইনি 25 বছর আগে শ্রীময়ীকে প্রপোজ করেছিলেন, কিন্তু শ্রীময়ী রিজেক্ট করে দিয়েছিল। এক্ষেত্রে অন্য কোনো ছেলে হলে শ্রীময়ীকে ভুলে গিয়ে অন্য মেয়েকে পটিয়ে নিত, কিন্তু রোহিত সেন 25 বছর ধরে শ্রীময়ীকে বউ হিসেবে কল্পনা করে। রোহিত সেন 25 বছর পর লন্ডন থেকে ফেরার পর শ্রীময়ীর সাথে দেখা করেন। শ্রীময়ী পাত্তা দেবে না জেনেও তিনি শ্রীময়ীকে নিজের কোম্পানির মালিক করে দেন। শ্রীময়ী
আসার পর তার সমস্ত হাতের কাজের ভার শ্রীময়ীর হাতে তুলে দেন। বাবার পর মাকেও পরকিয়া করতে দেখে দিঠি আর ডিঙ্কা রেগে যায়। তারা রোহিত সেনকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। শ্রীময়ী তার ছেলে মেয়ের হয়ে ক্ষমা চাইতে গেলে রোহিত সেন জানায় যে তার শরীরে গন্ডারের চামড়া, তাই দিঠি ডিঙ্কার অপমান চামড়া ভেদ করে মনে পৌঁছতে পারেনি। রোহিত সেন এত মহান দেখে শ্রীময়ী অতীতে তাকে রিজেক্ট করার কথা ভেবে আফসোস করতে থাকে, কিন্তু রোহিত সেন তার সমস্ত চাহিদা মেটানোর আশ্বাস দেয়। রোহিত সেন এতটাই মহান যে শ্রীময়ীকে দেওয়ার সাথে সাথে সুযোগ সুবিধা দেওয়ার সাথে সাথে অনিন্দ চিকিৎসার জন্য টাকা দিচ্ছে, তার জন্য রাত জেগে হসপিটালে পাহারা দিচ্ছে। ও মা গো টুরুলাও! আর এখানেই শেষ নয়, তিনি শ্রীময়ীকে ড্রাইভ করে বাড়ি পৌঁছে দিচ্ছেন, তার 14 গোষ্ঠীর জন্য দুবেলা খাবার কিনে দিচ্ছেন। না মানে আমি জানতে চাইছি এক্স এর উপর এত দরদ আসে কোথা থেকে? जा पूछ क्या